আমাদের পেজ বিল্ডারের কাজ শুরু করব, যেটা সরাসরি আমাদের ডিজাইনিং এ হেল্প করবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। ইওর সাইট নেম এটা আপনারা দিতে পারেন হচ্ছে, এটার নাম দেন হচ্ছে এলিমেন্টর। আচ্ছা, এটা তো হয়তো দেওয়া যাবে না, প্রত্যেকের নামটা দিয়ে দিবেন সাথে, যেমন এলিমেন্টর ড্যাশ TASIN। তখন আপনার ডোমেইনটা পাবেন, কারণ এটা কিন্তু এই লাইভ ইউআরএলটা থাকবে এবং এই ইউআরএলটা আপনারা হচ্ছে যে গ্রুপে শেয়ার করবেন, তখন আপনাদের ওয়েবসাইটটা অ্যাক্সেস করা যাবে সব জায়গা থেকে। ক্রিয়েট সাইট, এলিমেন্টর ড্যাশ দিয়ে আপনাদের নামটা দিয়ে দিবেন। না, এরপর হচ্ছে যে এরকম নেক্সট দিলে চলে আসবে। এইটা দেখেন, এই লিংকে dev.elementor-tasin.pantheon.io এই লিংকটা এখন ইনভ্যালিড, কিন্তু আমাদের সাইটটা রানিং হয়ে গেলে এখন চলে আসবে। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করেন। বিভিন্ন রকমের পেজ বিল্ড আছে, তার মধ্যে থেকে আমরা এলিমেন্টরের কাজটা আজকে থেকে শেখা শুরু করব। এখানে আমরা সরাসরি পেজ ডিজাইনে চলে যাব। আজকের ক্লাসের পার্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে অনেক ছোটখাটো কিছু ফাংশনস থাকবে। এটা একটা টুল। তো টুল বলতে আমাদেরকে জানতে হবে যে এই সফটওয়্যারটা বা এই অ্যাপ্লিকেশন, এই প্লাগইনটা কোন জায়গায় কি ফাংশনটা আছে এবং কোন ফাংশনটা কিভাবে ব্যবহার করা যায়, এটা কোথায় আমাদের ব্যবহার করতে প্রয়োজন হয়। আমরা যে কোনো টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এই টুলটার মাধ্যমে। বাট হাউ? হ্যালো, আমি ক্লাস। হ্যাঁ, ও কখন যাবে? আমার আসতে, হ্যাঁ তাহলে ঠিক আছে। নাই তো আমার কাছে, তুই বলি করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমিও তো ক্লাসে, এখন ক্লাস থেকে বের হয়ে আসবো। ওকে রাইট, ঠিক আছে। প্যান্থিয়ন সাইটটা একটু স্লো, তো এই যে আসলে আপনাদের মনে হয় এখনো লোড হইতেছে, তাই না? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফ্রি হোস্টিং ডান। এখানে নাম দিবেন হচ্ছে এলিমেন্টর, আর আপনার নামটা দিবেন এলিমেন্টর ড্যাশ আপনার নাম। ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, গো টু ড্যাশবোর্ড। ওকে, এখন আমাদের এই প্যানেলটা চলে আসছে। এটা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড আর কি, ডেভেলপার অ্যাডমিন আর ডেভেলপার সাইট। এখন আমরা করব কি, দুইটা ট্যাবে ওপেন করব। রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দেওয়ার পর ওপেন ইন নিউ ট্যাব, ওপেন ইন নিউ ট্যাব। দুইটা দিয়ে হচ্ছে আমাদেরকে যাওয়ার পর কন্টিনিউ দেওয়া লাগবে। ওকে, ডেভ ডেভ সাইট এন্ড হচ্ছে ডেভ অ্যাডমিন, এটাকে হচ্ছে আমরা নিউ ট্যাবে ওপেন করব, এই দুইটা। তো আমাদের একটা ইনস্টলেশন পেজ আসবে এরকম।
তো সেখান থেকে এটা থেকে আমরা আসি এখন সবাই সবাই কি সিমিলার পেজে? ওকে, আচ্ছা, এখন আমরা যে ইংলিশে কন্টিনিউ করব। তারপর আমরা সাইটের একটা টাইটেল দিব, সেটার নাম দিব হচ্ছে এলিমেন্টর প্র্যাকটিস। আর ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা হচ্ছে যে এইটা আমরা আমাদের নিজেদের মতো দিব, যেটা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করার জন্য লাগবে। ইউজার নেম হিসেবে নাম দিলাম, আর হচ্ছে যে পাসওয়ার্ড কিছু একটা দিয়ে রাখেন, যেটা দিয়ে আপনারা ইজিলি লগইন করতে পারবেন। এই দেখেন এরকম বেসিক 1 2 3 4 এরকম পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, পাসওয়ার্ড একটা দিয়ে রাখেন নরমাল। এখানে হচ্ছে যে আপনার ইমেইলটা দিবেন। আর এখান থেকে ডিসকারেজ সার্চ ইঞ্জিনটা দিয়ে দিতে পারেন, ইন্ডেক্সিং ইওর সাইট। এটা টিক দিলে আমাদের ওয়েবসাইটটা দ্রুত লোড হবে, কারণ আমরা তো চাই না যে গুগলে র‍্যাঙ্ক করার জন্য, আমাদের ওয়েবসাইট তো প্র্যাকটিস। দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস কোড। হ্যাঁ, ইমেল দেওয়া লাগবে। এখন আমরা নিচে একটা লগইন অপশন পাবো, এখান থেকে যে আমরা এই লগইনটা দিব। সেভ, দেন হচ্ছে লগইন। লগইনে হচ্ছে যে আমাদের আইডি পাসওয়ার্ড যেটা আমরা দিয়ে রাখছি সেটা চলে আসবে অটোমেটিক, না আসলে আমরা দিব। দেন লগইন। লগইন করার পর আমাদের একটা ফ্রেশ ড্যাশবোর্ড আসবে। আমাদের থাকবে হচ্ছে যে এলিমেন্টর প্র্যাকটিস নামে এরকম একটা ওয়েবসাইট। আর আমরা এই ড্যাশবোর্ডটাকে এরকম ভাবে ওপেন রাখবো, নিউ ট্যাবে কাজ করবে, যেন আমাদের একটা ট্যাবে অল টাইম ড্যাশবোর্ডটা খোলা থাকে। আমাদের ড্যাশবোর্ডটা খুব প্রয়োজন হয়। ওকে, এখন আমরা না আজকে তো আমাদের লোকালটা লাগবে এখানে পেন্সিল হবে।
তো আমরা নিউ ট্যাবে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি। এখানে আমরা হোভার করলে দেখতে পাবো যে ভিজিট সাইট আসছে, এটাকে আমরা ক্লিক দিব এন্ড দিব হচ্ছে যে ওপেন ইন নিউ ট্যাব, কারণ আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে অল টাইম ওপেন রাখতে চাই সার্টেন একটা ট্যাবে। তো এই যে এটা হচ্ছে আমাদের, জি কোথায়, ওকে ওকে, না নিউ ট্যাবে ওপেন করলাম জাস্ট এটাকে, এই যে ভিজিট সাইট নিউ ট্যাব, কারণ এখান থেকে আপনি ক্লিক করলে আপনার এই ট্যাবে সেম ট্যাবে ওপেন হয়ে যাবে। তো এখন আমরা নিউ ট্যাবের সাইটটাকে ভিজিটে ভিউ রাখার জন্য এটাকে আর কি ওপেন করে রাখছি। আপনাদের কি এটা লগইন হচ্ছে সবার? আমরা তো এখন সবাই বর্তমানে ড্যাশবোর্ডে আছি। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমরা এলিমেন্টরে কাজ করব, আমাদের ফ্রেশ ক্যানভাস দরকার। আমরা একটা হোয়াইট পেজে ব্ল্যাঙ্ক থেকে ওয়েবসাইট ক্রিয়েট করব যে কোনো ডিজাইনের, এই টাইপ অফ ডিজাইন আমরা করতে পারি। তো আমাদের তার আগে থিমটাকে চেঞ্জ করে নেওয়া লাগবে। আমরা যাব অ্যাপিয়ারেন্স, থিমস, এটাকে আমরা কি করব, সবসময় নিউ ট্যাব দিব। এই প্র্যাকটিসটা আমরা রাখবো যে প্রতিটা কাজ আমরা যেন নিউ ট্যাবে ওপেন করি, যেন আমাদের ড্যাশবোর্ডটা আনটাচ থাকে, যে কোনো সময় আমাদের ড্যাশবোর্ডটা ইনস্ট্যান্ট লাগে। এই যে আমি এখন থিমসে চলে গেলাম, আমার ড্যাশবোর্ড কিন্তু অন্য ট্যাবে খোলা আছে, সেম ট্যাবে কাজ করবেন না, এটাকে আলাদা রাখবেন। ওকে, তো এখন আমরা এখান থেকে অ্যাড থিম দিব এবং আমরা দেখবো যে হ্যালো এলিমেন্টের থিমটা সামনেই আছে, আমরা হ্যালো এলিমেন্টের থিমটা নিব। বিভিন্ন থিমের সাথে বিভিন্ন ভাবে এলিমেন্টরের কাজ করা যায়, কিন্তু এটা হচ্ছে এলিমেন্টরের থিম, এটা দিয়ে এলিমেন্টরের কাজগুলা ইজিলি করা যায়। আমাদের হ্যালো এলিমেন্ট কিন্তু ইনস্টল হয়ে গেছে, বাট এটাকে কিন্তু আমরা এখনো অ্যাক্টিভেট করিনি। তো আমাদের মাস্ট অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। হ্যালো এলিমেন্ট আসে না, অ্যাড থিম থেকে সার্চ করলে, সার্চ করেন হ্যালো এলিমেন্ট তো লিখে না, অ্যাড থিমে যাওয়া লাগবে। অ্যাড থিমসে গেলে দেখো এই যে অ্যাড থিম, নতুন থিম আমি অ্যাড করব, তখন আপনাদের এই যে হ্যালো এলিমেন্ট চলে আসবে। ইনস্টল ইনস্টল করে এটা অ্যাক্টিভেট করব। আমরা হচ্ছে স্টেপসগুলো মনে রাখি। যখন আমরা কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক যে ডোমেইন পাবো বা ব্ল্যাঙ্ক যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা পাবো, এই ড্যাশবোর্ডে আমরা মূলত প্রথমে হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করব। তো এই দেখেন, এটা ইনস্টল করার পর কিন্তু আমাকে অলরেডি সে বলতেছে যে থ্যাঙ্কস ফর ইনস্টলিং, ইনস্টল এলিমেন্টর। আমরা এখান থেকে দিতে পারি, বাট আমি আপনাদেরকে ম্যানুয়াল প্রসেসে দেখাই যে কিভাবে আমরা এলিমেন্টরটা অ্যাকচুয়ালি ইনস্টল করব। প্লাগইনসে যাব,
প্লাগইনস থেকে অ্যাড প্লাগইন, এখানে আমরা এটাকেও নিউ ট্যাবে ওপেন করব। আমাদের ড্যাশবোর্ড অল টাইম আটাশ থাকবে, কারণ আমাদের ড্যাশবোর্ডটা যে কোনো সময় লাগে। তো প্লাগইনস অ্যাড প্লাগইন ওপেন ইন নিউ ট্যাব, আপনারা হচ্ছে প্লাগইনটাকে অ্যাড প্লাগইন থেকে নিউ ট্যাব ওপেন করেন। তো প্লাগইন আপলোড করা যায়, যেগুলো হচ্ছে যদি আমরা প্লাগইন নিজেরা ডেভেলপ করি বা সামথিং, ওগুলা পরের বিষয়। কিন্তু এখান থেকে আমরা এলিমেন্টর এই যে প্রথমে চলে আসছে, এটাকে আমরা দিব ইনস্টল নাও। আর এলিমেন্টর প্লাগইনের অনেকগুলো অ্যাড অনস আছে। এখন অ্যাড অনস বিষয়টা কি? এখন অ্যাড অনস বিষয়টা হচ্ছে এই প্লাগইনের সাথে কাজ করার জন্য এক্সট্রা ফাংশনালিটি। আমরা সবকিছু যদি যেগুলো এলিমেন্টারি বিয়ন্ড করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে যেগুলো প্রিমেইন বিভিন্ন অ্যাড অনসে দেওয়া থাকে। রয়্যাল অ্যাড অন, আলটিমেট অ্যাড অন, এসেনশিয়াল অ্যাড অন, এলিমেন্টস কিট লাইট, প্রিমিয়াম অ্যাড অনস, এই সবগুলাই হচ্ছে যে খুবই ফেমাস অনেক বেশি অ্যাড অনস। এগুলা হচ্ছে যে এলিমেন্টরের সাথে কাজ করে, এগুলাকে আলাদা ব্যবহার করার মতো তেমন কোনো অপশন নাই। আমরা এলিমেন্টরটাকে এখান থেকে ইনস্টলের পর অ্যাক্টিভ করে নেব। আমাদের সবকিছু ঠিক যদি থাকে, এই যে পেজ চলে আসছে, এটাকে আমরা ক্লোজ করে দিব, এখন দরকার নেই আমাদের। তো আমরা আবার কি, আমার থিমস এর ট্যাবে চলে গেলাম, আমরা আমাদের আবার ড্যাশবোর্ডে যাই। এবার আমাদের ড্যাশবোর্ডটাকে আমরা ড্যাশবোর্ড থেকে রিফ্রেশ করি, দেখি আমরা কোনো এক্সট্রা কোনো অপশন পাই কিনা বা কি বিষয়। ওকে, এই যে অনেক কিছু চলে আসছে, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা এখানে হ্যালো নামে একটা অপশন পাবো, যে হ্যাঁ, তখন আমরা কনফার্ম যে আমাদের হ্যালো এলিমেন্টর থিমটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। এবং একই সাথে আমাদের যে মেনুজ, আমরা বিভিন্ন থিম ফাইলের ওকে আমাদের এগুলো চলে আসছে। কোনটা? ওকে ওকে, এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর ফার্স্টে কিছু হচ্ছে যে বেসিক প্র্যাকটিস আছে। আমরা যেই দেশের যেই লোকের কাজ করে দিব, সেই দেশের টাইম জোনটা আমাদের সেট করতে হবে। এটা পরে খেয়াল থাকে না, মনে থাকে না। নরমালি এই যে আমাদের টাইম, আমরা যাব সেটিংসে, এটা হচ্ছে বেসিক 2-4টা কাজ। সেটিংসে যাব, এখানে আমরা টাইম জোনটা দিয়ে নেব UTC+6, এটা হচ্ছে বাংলাদেশ। তারপর জেনারেলে থাকবে এটা। আর আরেকটা জিনিস আমরা চেক করব, এটা অনেক সময় রেডি থাকে, অনেক সময় এটা রেডি থাকে না। যেমন আমরা সেটিংসে যাব, সেটিংসের এই যে পার্মালিঙ্কস, সেটিংসের এই পার্মালিঙ্কসে এই সেটআপটা আপনি একটু দেখে নেন। এই দুটো জিনিস আমাদের কিন্তু সবসময় ওয়েবসাইট বানানোর পর বা ওপেন করার পর ঠিক করতে হবে। আমরা আগের ওয়েবসাইট যেটা লোকালে করে রাখছিলাম, সেখানে আমরা এই কাজগুলো করি নাই, কিন্তু আমরা এই কাজগুলো সবগুলো ওয়েবসাইটে করতে হবে। সেটিংস পার্মালিঙ্কস থেকে সবসময় দিবেন হচ্ছে যে পোস্ট নেই, এটা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি হয়। তা না হলে আমাদের ওয়েবসাইটে ফিউচার এসইও করা যায় না, অনেক ঝামেলা হয়। এটা ডিফল্ট ভাবে যে কোনো একটা সিলেক্টেড থাকতে পারে। তো জেনারেল থেকে টাইম জোনটা সিলেক্ট করবেন এবং পার্মালিঙ্কস থেকে পোস্ট নেম ক্লিক করবেন। এখানে এই দুইটা কাজ আমরা সবসময় সেভ চেঞ্জেস আমরা সবসময় ওয়েবসাইট ক্রিয়েট করার পরই করে নিব। ওকে, এখন আমাদের ওয়েবসাইটটা তো জাস্ট এটা, এখানে ফুলি ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই।
এটা কিন্তু আপনার ফ্রন্ট এন্ড, এটা কিন্তু নিউ ট্যাব হবে, নিউ ট্যাব ডিজাইন সাইজ নিউ ট্যাব হবে, ডিজাইন সিট ট্যাব হয়ে গেল, দেখি আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে সেম। ওকে, আমরা সবাই কি এখানে আছি এই পেজে? ওকে ঠিক আছে, এখন আমাদের ড্যাশবোর্ডটাতে আমরা আবার যাই। দুইটা ট্যাব কিন্তু আলাদা আলাদা রাখবো। উপরে দেখেন এটা হচ্ছে একটা আমার, এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক, মানে আমি ভিউ করতে পারতেছি। এই লিংক যদি আপনার আমি নেই, আপনি আমার ওয়েবসাইট দেখতে পাবেন, আমি আপনারা দেখতে পাবো, ঠিক আছে? তো এখন ড্যাশবোর্ডে যাবেন, ডাবল চেক দিই আমরা, অ্যাপিয়ারেন্স থিমস, হ্যালো এলিমেন্টর, এটা আমাদের অ্যাক্টিভ করা এই থিমটা। এন্ড প্লাগইনসে যাই, ইনস্টলড প্লাগইনসে চেক করে, তারপরে যে দেখেন এটা দেখছেন, চেক করে ইনস্টল প্লাগইনস থেকে ইনস্টলড প্লাগইন আমরা দেখব যে এখানে এলিমেন্টরটা দেয়া আছে কিনা। এগুলো রাখতে পারেন, ডিলিট করতে পারেন, সমস্যা নেই। স্লো না, এগুলো আমি ডিলিট করলাম, এগুলো রাখতে পারেন, ডিলিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিলিট করলে ওয়েবসাইট হালকা হয় এই, কারণ প্যান্থিয়ন এমনি স্লো, তো ওয়েবসাইট ভারী হয়ে গেলে প্যান্থিয়ন আরো স্লো থাকে। যেমন অপশনাল অনেক কাজ আছে, যেমন এই থিমগুলো যদি আমি ডিলিট করে দিই, ওয়েবসাইট আরো হালকা হয়ে যাবে। আর মেইনলি আমাদের ওয়েবসাইটে আমরা যত থিমস ইনস্টল করব, থিম সবসময় আমরা একটাই রাখবো। এগুলা হচ্ছে যে ভালো প্র্যাকটিস, যে আপনি থিম আর প্লাগইন আদার যেগুলো আছে সেগুলো ডিলিট করে নেবেন। কিন্তু প্যান্থিয়নে মোটামুটি 2018 সাল থেকে সবগুলো থিম ইনস্টল করা থাকে। এই যে 2022, 23, 21, 24, 25, 21 সাল থেকে নিয়ে 22, 23, 24, 25 প্রতি বছর একটা থিম বের হয়, সব ইনস্টল করা আছে। তো এই কারণে এই ওয়েবসাইটগুলো আরো বেশি স্লো থাকে। তো আচ্ছা, যেটাই হোক বিষয়, তো আমাদের থিম এন্ড প্লাগইন ইনস্টল করা যদি থাকে এবং আমাদের ওয়েবসাইটটা যদি এমন হয়, দেন উই আর গুড টু গো। এখন আমরা আমাদের কাজগুলো স্টার্ট করতে পারবো। আপনারা চলে আসেন কোথায়, কি যারা একটু পরে আসেন ওদেরও চলে আসছে এখন প্যান্থিয়ন থেকে। এইবার হচ্ছে যে একটু ফোকাস করি আমরা। এখন আমাদের মেইন পেজ বিল্ডিং এর কাজ শুরু হবে এলিমেন্টরের মাধ্যমে। এলিমেন্টর একটা প্লাগইন, যে প্লাগইনের কাজই হচ্ছে পেজ বিল্ড করা, এটাকে পেজ বিল্ডার বলা হয়। আমরা যাব আমাদের পেজেসে। এই থিমটা টোটাল ব্ল্যাঙ্ক এবং এই থিমে কোনো কিছু প্রি ইনস্টল থিম টেমপ্লেট দেওয়া থাকে না। এটা শুধুমাত্র এলিমেন্টর ডিজাইন করার জন্য ক্রিয়েট করা। আমরা আদার্স অনেক ফাংশনালিটিস পাই, বাট সেগুলো তেমনটা লাগে না। ওকে, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমার ওয়েবসাইটে কিছু নাই, এখন কোনো পেজ নেই, এগুলো জাস্ট এমনি ডামি টেক্সট দেওয়া। অ্যাড পেজ, এটাকে ক্লোজ করি। এইটা আমরা ফার্স্টে কি ডিজাইন করব? ফার্স্টে আমরা ডিজাইন করব আমাদের হোম পেজ। তো এইখানে আমরা টাইটেলে দিব কি, পেজের কি নাম থাকবে, হোম। অনেক পেজ থাকতে পারে, সার্ভিসেস, কন্টাক্ট আস, কিন্তু আমরা এখন হোম পেজ বানাবো। তো হোম পেজ বানানোর সময় আমরা কিন্তু পাবলিশ এখনই করব না। আমরা করব কি, এই যে টেমপ্লেট নামে একটা অপশন পাবেন হোম পেজের পাশে, এখানে
ক্লিক করবেন, তারপর ডিফল্ট টেমপ্লেট থেকে এখানে দিবেন যে এলিমেন্টর ক্যানভাস এবং এলিমেন্টর ফুল উইডথ। এখানে দুইটা ব্যাপার আছে, ক্যানভাসটা কি আর ফুল উইডথটা কি। অ্যাড পেজে দেন, অ্যাড পেজে দেওয়ার পর যেটা চলে আসবে এই যে টেমপ্লেট এখানে ক্লিক করুন। তো এখানে আমাদের চুজ টেমপ্লেট দিব আমরা। এখানে দেখেন আমরা দুইটা টেমপ্লেট দেখতে পাই। আচ্ছা পিছন থেকে কি দেখা যায়? ক্যানভাস টুল, হ্যাঁ আমরা এখন আমাদের এই দুইটা অপশন আছে। তো আপনি এখন ক্যানভাস আর ফুল উইডথ আমাদের দুইটা আছে। তো এই দুইটা পার্থক্য কি? ক্যানভাস দিলে হয় টোটাল ওয়েবসাইটে হেডার এবং ফুটার নামে যে আমাদের পার্টটা থাকে এটা থাকবে না। ক্যানভাস বলতে আমরা জাস্ট একটা হোয়াইট পেজ পাবো, কোনো কিছু থাকবে না। আর মেইনলি আমরা কাজ করব এলিমেন্টর ফুল উইডথে, তাহলে আমাদের একটা হেডার থাকবে এবং একটা ফুটার থাকবে। বাট আমাদের ওয়েবসাইটটা তখন যেহেতু এখন আমরা হেডার ফুটার ক্রিয়েট করি নাই, তো দেখি আমরা কেমন থাকবে। এলিমেন্টর ফুল উইডথ সিলেক্ট করলাম টেমপ্লেট থেকে। প্রতিবার পেজ ক্রিয়েট করার সময় আমরা এটা মেইনটেইন করব। পাবলিশ, अगेन পাবলিশ, তারপর এই যে ভিউ পেজ দিলাম। এই যে এখন আমাদের হেডার এবং ফুটার ডিজাইন করা নাই, যার কারণে এই যে অল রাইট রিজার্ভ লেখাটা এটা আসলে আমাদের ফুটার এবং এটা আসলে আমাদের ডিফল্ট হেডার। এর মাঝখানে আমরা কোনো কিছু করি নাই, তাই কোনো কিছু নাই, যার কারণে জাস্ট হেডার আর ফুটারটা আছে, এই দুইটাকে জাস্ট এরকম ভাবে দেখাচ্ছে। এখন আমাদের মেইন ওয়েবসাইট যদি আমরা লোড করি, কিন্তু এখন দেখেন আপনার হোম পেজটা এটা ওপেন করছেন, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এটা আমাদের ওয়েবসাইটের লিংক elementorname.pantheon.io। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আমার হচ্ছে এই পেজটা আসতেছে না, কারণ আমরা হোম পেজটাকে আমাদের ডিফল্ট সিলেক্ট করি নাই এখনো। আমি একটা পেজ ক্রিয়েট করছি, কনসেপ্টটাকে জাস্ট বুঝা ট্রাই করেন। আমি একটা পেজ ক্রিয়েট করছি, বাট এই পেজটা আমার হোম পেজ না, পেজটা বেসিক একটা আলাদা পেজ। আমার হোম পেজটা এখনো যেটা সেখানে আমি হাত দেই নাই, বা সেটা জাস্ট ডিফল্ট হয়ে আছে। তো এখন আমি যেটা কি বলছি আপনাদেরকে, ড্যাশবোর্ডটাকে সবসময় এটা ট্যাবে ওপেন রাখার জন্য ড্যাশবোর্ডটা আমাদের অলওয়েজ লাগবে। তো আমরা ড্যাশবোর্ডে যাই। ওকে, এবার পেজেসে যাই। আমরা যে পেজটা মাত্র ওপেন করলাম, এই পেজের নাম কি? পেজের নাম হচ্ছে হোম। ওকে, এখন আমরা সেটিংসে যাব, তারপরে যাব হচ্ছে যে রিডিং। সেটিংসের রিডিং এ যাব, এটাকে ভালো করে দেখেন। সেটিংসের রিডিং এ যাব, এইখানে ইওর হোম পেজ ডিসপ্লে ইওর লেটেস্ট পোস্ট, এটা সিলেক্ট করে আমরা দিব কি স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজে আমরা হোম পেজটাকে দিব, এই যে দেখেন আমরা যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজটা এখানে আছে, হোম পেজ। তো আমরা হোম পেজটাকে, আমাদের বানানো হোম পেজটা ডিফল্ট হিসেবে সিলেক্ট করব, দেন আমি সেভ চেঞ্জেস দিব। এইবার এই ড্যাশবোর্ডের মতো থাকুক, আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাই। যে লিংক, এই লিংকে গেলে এটাকে আমরা রিফ্রেশ করি, এখন কিন্তু আমাদের হোম পেজটা আমাদের এই ওয়েবসাইটের মেইন হোম পেজে চলে আসছে অলরেডি। রিডিং থেকে আমরা স্ট্যাটিক পোস্ট বের করব, স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজে এখন আপনার নাম কি ছিল? নিউ পেজ, হোম দিছেন, তো এটা দিয়ে চেক করছেন। আমার সাথে হচ্ছে যখন আমি কাজগুলো করব তখন আপনি একই সাথে চেক করবেন সেম কাজগুলো। আপনাকে শুরু করতে হবে নিউ পেজ, আপনি কথা বলতে হবে এই জন্য নতুন আমরা যে পেজটা খুলছি সেই পেজটাকেই আমরা যা বলছি রিডিং করে রিডিং
আমাদের স্ট্যাটিক পেজ এটা আমাদের সবসময় করতে হবে তো যেটা বলতে হবে আমাদের যে এই যে ওয়েবসাইট লিংক আমাদের জন্য দেখতে হোম পেজ হিসেবে আমরা কোনটা দেব নতুন যে পেজটা ক্রিয়েট করছি হোম বারে এটাকে সিলেক্ট করব এবং নিচে হচ্ছে সেভ চেঞ্জেস না পেজ পোস্ট পেজটাকে আমরা কিছু করব এটা সেভ চেঞ্জেস এটা হচ্ছে মেইনলি আমাদের এলিমেন্টর ক্যানভাস তো আমরা একটু স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করি আসলে আমরা এতক্ষণ কি কাজ করলাম আমরা এতক্ষণ তিনটা কাজ করছি হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল তারপরে হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইনস্টল করছি এলিমেন্টর নামে এলিমেন্টর প্লাগইন এবং থিম ইনস্টল করার পর আমরা হোম পেজ থেকে এটাকে হোম পেজ হিসেবে সিলেক্ট করলাম সেটিংস এর রিডিং পার্ট থেকে এই পার্টটা আমি আপনাদের আরেকবার দেখাই দিই কোথা থেকে সেটিংস এর রিডিং পার্টে একটা স্ট্যাটিক পেজ আমরা সিলেক্ট করব তো আমাদের বানানো যতগুলা পেজ থাকবে সবগুলাই কিন্তু এই লিস্টে চলে আসবে কিন্তু আমরা যেটাকে হোম পেজ হিসেবে রাখতে চাই ওয়েবসাইটের সেটাকে আমরা সিলেক্ট করব সেভ চেঞ্জেস করব প্রতিটা স্টেপে ওয়ার্ডপ্রেসে আমাদের সেভ চেঞ্জ করা লাগবে কারণ কয়েকটা জায়গায় মেনু ক্রিয়েশন আমরা দেখবেন যে অনেক জায়গায় 2-3 বার সেভ করা লাগে তা না হলে কিন্তু আপনার কোনো কিছু থাকবে না আপনি সিলেক্ট করবেন কাজ করবেন দেখবেন গায়েব হয়ে গেছে এটা খুবই কমন সমস্যা এটা মনে থাকে না এটা হয় প্রচুর হয় ওকে এখন আমাদের হোম পেজ চলে আসছে এবার আমরা যাব আমাদের ড্যাশবোর্ড থেকে পেজেসে ওকে এখন আমরা পেজেসে আসার পর এখানে কি করতে পারি এই যে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা পাবো না আমরা পেজে আমাদের এই পেজে চলে যায় সবাই আমরা এখান থেকে দিব হচ্ছে এডিট উইথ এলিমেন্টর হ্যাঁ এখন আমাদের ওয়ার্নিং দিবে লিভ নিব ওকে ফাইন এই যে এখন আমাদের যাই আসুক আমরা স্কিপও করব না একদম ডিরেক্ট ক্লোজ করে দেব ওকে এই যে এইটা হচ্ছে আমাদের পেজ বিল্ডার এবং এখানে আমাদের অপশন আছে এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা সবাই এই পেজটাতে চলে আসি পেজেসে যাব এডিট পেজ দেব এডিট পেজ আপনার যে পেজটা ক্রিয়েট করছেন এখানে করুন ওভার করে এডিট আসবে এডিট হোম পেজে এডিট আসবে এর উপরে কার্সরটা দিয়ে এডিট আসবে এখানে কার্সরটা
আমার ক্রিয়েট নিউ সাইট করলাম তোমার ব্যাংক আপনি কি হ্যালো তুমি ইউজ করছেন হ্যাঁ এটা দেখুন আচ্ছা বুঝতে পারছেন নিউ এই যে হ্যালো 37 কেন আসছে আপনার নাম কি দিয়ে যাচ্ছিলেন একদম হ্যালো এই যে ক্রিয়েট করছেন মোবাইল কিন্তু ওটার কোনো মার্ক আচ্ছা বুঝতে পারছি যে আমরা এরকম ভাবে কাজ করলে আমাদের জিনিসগুলো একটু ডিলেট হয়ে যাবে ওকে পেজ সেটিংস হিস্টোরি স্ট্রাকচার এখন এখানে দেখেন এই স্ট্রাকচারটা কি সবার আছে অনেকে থাকতে পারে নাও থাকতে পারে আচ্ছা হ্যাঁ এটা ক্লোজ করে দেন ফাইন স্ট্রাকচারটা আমাদের লাগবে এবং এটা আমরা কোথায় পাবো এটার কি কাজ এই প্রিভিউ চেঞ্জের পাশে এইখানে দেখেন এই আইকনটাতে ক্লিক দিলে স্ট্রাকচারটা আসবে এটা কি এটা আমাদের
হায়ারার্কিটা টোটাল আমরা কিভাবে কি রাখছি। ওকে, এখন আমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করি একটা ওয়েব পেজে কি টাইপের কি থাকে সব বিষয় আসেগুলো। এখন এই পেজে আপনারা থাকেন এবং দেখেন এখানে লেআউটের মধ্যে দুইটা অপশন আছে, গ্রিড এবং কন্টেইনার। তো যাদের আগে থেকে কিছু আইডিয়া থাকবে সিএসএস বা বিষয় নিয়ে, তারা আপনারা হয়তো গ্রিডটা বুঝবেন, গ্রিড কি, সেকশন কি, ওয়েবসাইটের রো কলাম কি। কিন্তু আইডিয়া না থাকলেও কোনো সমস্যা নেই। এখন এখানে কি বলা আছে, ড্র্যাগ উইজেটস হিয়ার। এই পাশে যতগুলা আমরা আইকন দেখতে পাই সবগুলোকে বলা হয় হচ্ছে উইজেটস। এই উইজেটস গুলো আমরা এক এক ভাবে রাখতে পারবো ওয়েবসাইটে, এবং প্রতিটা উইজেটের প্রচুর ফাংশন থাকবে। প্রচুর ফাংশনের মধ্যে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারবো উইজেটস গুলো। এই কনসেপ্টটাকে মাথায় রাখেন, একবারেই ইজি আপনাদের কাজে দিবে। একটা উইজেট যদি আমি আনি, সেটা সরাসরি এখন আসবে না, কারণ এখানে আমার কোনো সেকশন ক্রিয়েট করা নাই বা আমার কোনো কন্টেইনার নাই। এই ওয়েবসাইট টোটাল ব্ল্যাঙ্ক। কন্টেইনারটা আমার আনতে হবে, অথবা আমি প্লাসে ক্লিক দিলে এই যে ফ্লেক্স ব্লকস গ্রিড, গ্রিডে আমরা যাব না আপাতত, কারণ ফ্লেক্স বক্সে আমাদের রেসপন্সিভ করতে কাজে লাগে। প্রতিটা ওয়েবসাইটে কিন্তু যে দেখেন ট্যাবলেট এবং ফোনের জন্য আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ ছাড়া ওয়েবসাইট 2025 সালে তো একদমই নাই, 2026 সাল থেকে ভবিষ্যতে জীবনও থাকবে না। তো এটা আপনাদের অবশ্যই করা লাগবে। এখন ডাউন এন্ড রাইট, আমরা আগের ক্লাসে এক্সট্রা থিমে কলাম নিয়ে কাজ করছিলাম, আর কলামের পাশাপাশি আমাদেরকে যে দুই তিনটা ভাগ করা লাগতো, এখানে এটা আরো অনেক ইজিয়ার হয়ে গেছে। এখানে আমরা আমাদের মতো করে স্পিড করতে পারি। তো বেসিক ভাবে ডিরেকশন রো অথবা এই যে ডিরেকশন কলাম, আমরা বেসিক ভাবে সবসময় ডিরেকশন কলাম নিব, কারণ একটা ওয়েবসাইট আমরা উপর থেকে নিচে স্ক্রল করি অলওয়েজ। ডিরেকশন কলাম নেওয়ার পর এই যে এইটা হচ্ছে যে আমার একটা কন্টেইনার ক্রিয়েট হয়েছে। এই কন্টেইনার যে আমার ক্রিয়েট হয়েছে, এখন কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে, ওকে ফাইন। প্রতিটা কন্টেইনারের মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি। আমাদের মাস্ট একটা কন্টেইনার লাগবে যে কোনো কিছু রাখার জন্য। এখন আমার পাশে একটা প্যানেল ছিল, প্যানেলে অনেক উইজেট ছিল, এগুলো সব গায়েব হয়ে গেছে। কোথায় পাবো আমি? প্লাস বাটনে ক্লিক দেওয়ার পর অ্যাড এলিমেন্ট। এটা সবসময় কাজটা এরকম ভাবে করতে হবে যে কোনো একটা এলিমেন্টে সিলেক্ট করলে বা এখানে যদি আমি সিলেক্ট করি, আমার প্যানেলটা চেঞ্জ হয়ে যাবে বারবার। এটা খুঁজে পাইতে ঝামেলা হবে, হ্যান ত্যান। আর এইবার দেখেন এতক্ষণ আমার স্ট্রাকচার ছিল খালি, এখন আমার স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার একটা কন্টেইনার আছে। তার মানে কি? তার মানে আমার টোটাল ওয়েবসাইটে এখন জাস্ট একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার আছে, এবং এই কন্টেইনারের মধ্যে আমি কোনো কিছু রাখি নাই। দ্যাট মিন্স এই যে কন্টেইনারটাকে ওপেন করলাম, কন্টেইনার ইজ এমটি। আমার টোটাল ওয়েবসাইটটাকে আমি একবারে দেখতে পাবো হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে। যখন আমাদের ওয়েবসাইট অনেক বড় হবে, তখন এটা আমাদের মেইনটেইন করতে হবে, কারণ আপনি উপরে যে খুঁজে পাবেন না সবগুলো অপশনস। আমরা প্লাসে যাই, প্লাসে দিই, একটা আমি হেডিং নিলাম, অ্যাড ইওর হেডিং টেক্সট। ওকে, এখানে আমি এখান থেকে ওটাকে লিখতে পারি, কিন্তু বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে আমাদের এই প্যানেলটাকে ব্যবহার করা অল টাইম। আমাদের হাতের বাম পাশে যে প্যানেলটা থাকবে, আমরা সবসময় প্যানেলটাকে ইউজ করার ট্রাই করব। আমরা যতগুলা উইজেটস নেই, তো এখন আমি একটা হেডিং এখানে আনলাম। ওকে, নিউ হেডিং। ওকে ফাইন, আসলো, ভালো কথা। আর আপাতত আমাদের স্ট্রাকচারটা লাগবে না, তাই আমরা স্ট্রাকচারটাকে ক্লোজ করে দিই। এখন আমি আপনারা কি হেডিংটা আনছেন? আনার পরে আচ্ছা, এটা আনার পর মানে পরের সাথে কাজটা করে এখন হচ্ছে যে কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করেন যে এলিমেন্টরটা আসলে কিভাবে কাজ করে। কারণ এটা হচ্ছে একটা পেজ বিল্ডার, আমরা এনি সর্ট অফ ডিজাইন করতে পারি, যে কোনো রকমের কমপ্লেক্স ডিজাইন আমরা ইজিলি করতে পারবো। বাট এটার এই পাশে প্রচুর ফাংশনস আছে এবং প্রচুর টুলস আছে। আর এটা কিভাবে কাজ করে আপনারা আজকের ক্লাসে সিস্টেমটাকে বোঝার ট্রাই করেন এলিমেন্টরে, কারণ এলিমেন্টরে যখন আমরা প্র্যাকটিস করব, তার আগে এই জিনিসটা টোটালি হাতে আসবে না। প্রতিটা উইজেটের তিনটা পার্ট ম্যান্ডেটরি থাকবে, সেটা হচ্ছে যে কন্টেন্ট, স্টাইল এন্ড অ্যাডভান্স। এখানে যে কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স, এই তিনটা আপনারা দেখতে পান, এটা প্রতিটা উইজেটেই পাবেন। তো এখন সবগুলো উইজেট কি কমন? না, কমন না, কারণ অ্যাডভান্সের ভিতরে সেটিংসগুলো কম বেশি থাকবে, স্টাইলের ভিতরে কম বেশি থাকবে, এবং কন্টেন্টের মধ্যেও কম বেশি থাকবে। বাট এই তিনটা মেইন সাব ক্যাটাগরি, সেখানে আমরা যাব।
এখন আমি একটা যদি ইমেজ নেই, এই ইমেজটাকে আমি ড্র্যাগ করলাম, এখানে দেখেন আমি কিন্তু রাখতে পারি, কারণ রাখার প্লেস হোল্ডার নাই, কারণ এখানে কোনো কন্টেইনার নেই। তো আমি এটাকে আমার হেডিং এর নিচেও রাখতে পারি, আমার হেডিং এর উপরেও রাখতে পারি, এটাকে পাশেও রাখা যায়, কিন্তু এই যে এখানে হয়তো এখন আসতেছে না, বাট স্ট্রাকচার থেকে করে মানে টেকনিক্যালি রাখলে পরে এটা পাশেও দেওয়া যায়। ওকে, আমি ইমেজটাকে নিচে রাখলাম, এখন আমার একটা ইমেজের প্লেস হোল্ডার আসবে। তো আপনারা হচ্ছে যে এখন আর কোনো কাজ না করে জিনিসটা দেখেন আমি যেটা বলতেছি, কারণ এটা দেখার পর যখন আমরা কাজ করার টাইম নিব, আমরা একসাথে কাজ করতে করতে আগাবো। তো এই যে আমি যে এডিট ইমেজে ক্লিক করছি, এখানেও কিন্তু আমার তিনটা অপশন আছে এডিট ইমেজে। আমি যদি হেডিং এ ক্লিক করি, এই যে আমার এডিট হেডিং চলে আসছে, কিন্তু সেম তিনটা অপশনই আছে। তো আমি ইমেজে দেই বা যাই করি না কেন, আমার কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স এটা আমার অলওয়েজ থাকবে, এটা আমার বিভিন্ন কাজে বিভিন্ন সময় লাগবে। ওকে, কন্টেইনারের ভিতরে যদি আমরা মাল্টিপল কন্টেইনার নেই, তখন আমরা একটা গ্রিড অটোমেটিক ক্রিয়েট করতে পারি। এখন গ্রিডের বিষয়টা কি? গ্রিডের বিষয়টা হচ্ছে আমি যদি এটাকে নিলাম, এইটা নিলে দেখেন একটা ওয়েবসাইটে যেরকম 4টা সেকশন থাকতেই পারে, তো 4টা সেকশন কিন্তু অটোমেটিক আমাকে দিয়ে দিছে। এটা আমি গ্রিড থেকে দেখলাম, কিন্তু এই সিমিলার কাজটা আমি যদি কন্টেইনারে করি, এটা বেশি রেসপন্সিভ হবে, মোর ফ্লেক্সিবল হবে। যেমন একটা কন্টেইনার আমি নিছি, এখন আপনাদের সামনে নিলাম, ওকে ফাইন, এখানে আরেকটা কন্টেইনার গিয়ে আমি এই কন্টেইনারের ভিতরে রাখলাম, তারপর আমি আরো একটা কন্টেইনার দিয়ে এই কন্টেইনারের ভিতরে রাখলাম নিচে, এই যে। তো এখন লম্বা অবস্থায় দুইটা কন্টেইনার হয়ে গেছে আমার। ওকে ফাইন, এরকম ভাবে আমরা পাশাপাশিও রাখতে পারি, রাখার পর আমরা একটা গ্রিড ক্রিয়েট করতে পারি। এখন গ্রিড কেন আমরা সরাসরি না নিয়ে গ্রিডটা বানাবো? গ্রিডটা বানাবো আমরা কেন? এটাকে রেসপন্সিভ করার জন্য। গ্রিডটা পিক্সেল অনুযায়ী কাজ করে বেশিরভাগ, তো গ্রিড দিয়ে বানানো ওয়েবসাইট রেসপন্সিভ করতে প্রবলেম বেশি। ওকে, এখন এটা আমাদের কন্টেইনার। আমি যদি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই, একটা হেডিং, একটা ইমেজ আছে আমার হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে, তাই না? তো এখন আপনারা হচ্ছে যে স্ক্রিনে দেখেন, এখানে আমি যদি এই ডটের উপর ক্লিক করি, আমার কি আসলো? আমার আসলো হচ্ছে যে এডিট কন্টেইনার, আর এখন আসবে হেডিং এবং এখন আসবে ইমেজ। তো এই দুইটা যে পাশাপাশি নাই, আমি যদি চাই যে আমার হেডলাইনটা এবং ইমেজটাকে আমি পাশাপাশি রাখার জন্য, তখন আমার লেআউটের অপশনে দেখতে হবে। কন্টেইনারের লেআউটে অনেক কিছু করা যায়। এই যে কন্টেইনারের উইডথ, ফুল উইডথ দেওয়া যায়, বক্স দেওয়া যায়। আমাদেরটা কিন্তু বক্স দেয়া আছে। এখন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা দেখি, এখনো কিন্তু কোনো কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা পাবলিশ করি নাই। তাই এটাকে আমি পাবলিশ করি, এই লিংক আপনাকে আমি দিই, আপনি এই ওয়েবসাইটে দেখতে পাবেন। ওকে ফাইন, এখন এটাকে আমি ফুল উইডথ করি, ফুল উইডথ করে পাবলিশ করি, এই যে দেখেন লেখাটা কর্নারে চলে গেছে, ইমেজটা যায় নাই, ইমেজটা দিলে ইমেজটাও যাবে। তো ফুল উইডথ আর বক্সের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ফুল উইডথ দিলে আমরা টোটাল স্প্যানটাকে পাই। টোটাল স্প্যানটাকে পাই বলতে টোটাল ওয়েবসাইটের এ টু জেড আমরা পাবো। কিন্তু ইউজুয়ালি আমরা বেশিরভাগ ওয়েবসাইটে আপনারা দেখবেন যে ওয়েবসাইটে কিন্তু ফুল উইডথ থাকে না, আমরা এতটুকুতে কাজ করি। 80% বলা হয় যে 10% ওয়েবসাইটে খালি থাকে। এটা কেন? এটা কারণ হচ্ছে যেন ইউজাররা ভিউ করতে ইজিয়ার হয়, তাই। ওকে ফাইন, এটা গেল, সমস্যা না। এখন আমরা বক্স দিয়ে রাখবো, বক্স রাখলাম, রাখার পর এখন এখানে আমাদের ডিসপ্লে উইডথ দেওয়া হচ্ছে 1140 পিক্সেল, এটাকে আমরা দিব হচ্ছে 1440 পিক্সেল। সব সময় সেটিংস থেকে এটাকে আমরা গ্লোবালি চেঞ্জ করে নিব। কেন? কারণ 1140 পিক্সেল থেকে বড় ডিসপ্লে যদি আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো না। মানে আমি আমার মনিটরে যা দেখতেছি এটা কিন্তু মেইন ওয়েবসাইটটা না, এটা কখনোই মেইন ওয়েবসাইট না। সেটা আপনি ওয়ার্ডপ্রেসে বানান, আপনি কোড করে বানান, যেভাবে বানান, ডিসপ্লে সাইজ অনুযায়ী ওয়েবসাইট ভ্যারি করে প্রচুর পরিমাণে। একটা মনিটর স্কোয়ার, একটা মনিটর ল্যান্ডস্কেপ, একটা মনিটর পোর্ট্রেট, তো এই যে মনিটরগুলো, এখানে প্রবলেম হবে। এটা 1440 পিক্সেল, আমার ল্যাপটপ 1440 পিক্সেল,
কিন্তু এখানে 1140 দেওয়া। তো এই ক্ষেত্রে হয় কি, যদি আমরা কোনো কারণে ওয়েবসাইটকে ছোট করি তখন এটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন ইমেজটা মাঝখানে, হেডিংটা কিন্তু অনেক দূরে। আমি যদি আরো বড় ডিসপ্লে নেই, আমি যদি 72 ইঞ্চির মনিটরে কোনো কারণে ওয়েবসাইটটা ওপেন করি, নষ্ট হয়ে যাবে। এত বড় মনিটরকে ওপেন করা, বাট 1440 পিক্সেল একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যার কারণে আমাদের ওয়েবসাইটটা ভালো থাকে। এই যে লেখাটা এইখানে আর এই লেখাটা এত দূরে, এই গ্যাপটা কিন্তু আমাদের মানে নোটিস হয় না যদি আমরা ওয়েবসাইটটাকে ছোট করে ফেলি। তখন আমার মনে হইতে পারে যে ওয়েবসাইট ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ঠিক নেই। আমি যদি এখানে দেখতেছি 100% ফাইন, বাট এটা অ্যাকচুয়ালি ফাইন না। আর এত বড় ওয়েবসাইট কেউ করে না আসলে। তো আমাদের 1440 পিক্সেল, আমরা এইখান থেকে প্রতিটা কন্টেইনারে এডিট আমরা করব না, আমরা ওভারঅল গ্লোবালি চেঞ্জ করে নিব। কিভাবে? পেজ সেটিংস এর থেকে, সেটা আমরা ফার্স্ট প্র্যাকটিসে প্রথমেই দেখি। কোনটা পুরো থেকে করতে হবে? আচ্ছা, আমাদের এই কাজটা করি, এটাকে আমরা পরে দেখলেও চলবে। আমরা হেডিং এ যাই আর এখান থেকে আমরা এটা সিলেক্ট করি। এটা আমাদের আপাতত 1140 পিক্সেলই থাকুক। এটা হচ্ছে যে এলিমেন্টরের ডিফল্ট। ওকে, এখন আমি এই লেআউটের প্রতিটা সেকশনকে রান করব। আপনারা হচ্ছে যে এই প্রতিটা জিনিস মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন। আমি ক্লাস রেকর্ড থাকবে, কিন্তু তারপরেও জিনিসটাকে আপনাদের বুঝতে হবে যে আসলে কোনটা কি কাজ করে। কেন বক্স, কেন ফুল উইড? কারণ কন্টেইনারটা হচ্ছে যে আমাদের প্রথম যে জিনিসটা, এটাকে মেইনলি ফোকাস করে সব কাজ হবে। এই যে মিনিমাম হাইট, এই হাইটের বিষয়টাও আছে। হাইটের বিষয়টাকে নিয়েও আমি বলবো। আমরা কাজ করার সময় প্র্যাকটিক্যালি প্রতিটা পার্ট দেখবো। তার আগে আমি একটু রান থ্রু করে নিই বেসিক জিনিসগুলো। এটা হচ্ছে এই যে ডিরেকশনটা কি, ভার্টিক্যাল ডিরেকশন আছে, এটাকে আমরা হরিজন্টাল করতে পারি। তো আমার হেডিং আর আমার ইমেজটা পাশাপাশি চলে আসছে, কিন্তু হয়তো দেখা যাবে যে এটা সমান অবস্থায় নাই, 50-50 প্লেসমেন্ট ওরা নেয় নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের কিন্তু এইখানে যেমন আমি হাইট এবং উইডথ সেট করার একটা অপশন পাই লেআউটে, সেম জিনিসটা আমি আমার হেডিং এও পাই। এই যে উইডথ, তো আমি একেবারে খুব ফাস্ট চলে যেতেছি যে তা না, জিনিসটা আমি দেখানোর জন্য দেখাইলাম। বাট এটা নিয়ে আমরা কিছুই করবো না, এটা যেমন ছিল যেমন থাকুক। আমরা আবার কন্টেইনারে ফিরে যাই। কন্টেইনার থেকে আমরা একে একে দেখতে থাকি। এইটা হচ্ছে আমার কন্টেইনারের ডিরেকশন। কন্টেইনার সিলেক্ট করব কিভাবে? সবসময় এই যে ডটগুলোতে ক্লিক করতে হবে, তাহলে কন্টেইনার সিলেক্ট থাকবে বা স্ট্রাকচার থেকে আমরা সিলেক্ট করব। তো এই বিষয়গুলোকে একটু ফোকাস করে দেখেন। তো এইখানে আমার ডিরেকশনের পাশে যে চারটা ছিল সেই চারটা আমি দেখলাম। দেখার পর আমার জাস্টিফাই কন্টেন্ট, সিএসএস নিয়ে আইডিয়া আমাদের মোটামুটি কাজের আছে। সিএসএস ওকে ফাইন, সিএসএস নিয়ে আইডিয়া না থাকলে কোনো সমস্যা নাই। সিএসএস এর আইডিয়া থাকলে আপনারা জাস্টিফাই আর অ্যালাইন আইটেমটা ইজিলি একদম বুঝতেন। আমি এটা এখন বলতেছি। এখানে জাস্টিফাই এর ব্যাপারটা বোঝার ট্রাই করেন। জাস্টিফাই কন্টেন্ট কি? স্টার্টে দিব, মানে আমার এই কন্টেইনারের ভিতর দুইটা এলিমেন্ট আছে, একটা টেক্সট এবং একটা ইমেজ। এই দুইটা এলিমেন্টকে, এই যে আমি দেখতে পাচ্ছি একটা হেডিং এবং একটা ইমেজ, তো এই দুইটা জিনিসকে আমরা কিভাবে এই কন্টেইনারের ভিতরে রাখতে পারি? কন্টেইনার মানে হচ্ছে যে একটা বক্স, একটা বক্সের মধ্যে আমাদের দুইটা এলিমেন্ট পাশাপাশি রাখা। তো পাশাপাশি দুইটা এলিমেন্ট রাখা আছে, তো এই দুইটা এলিমেন্টকে আমি জাস্টিফাই লেফট যদি দিই, দুইটাই বাম পাশে থাকবে, ডান পাশেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। এইটা তো আমরা এই তিনটা দেখে বুঝতে পারি। তাহলে এই তিনটা কি? এই তিনটা হচ্ছে যে আমাদের আরো তিনটা সিএসএস এর অপশন। সেটা হচ্ছে দুইটা কন্টেন্টের মাঝে স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড এবং স্পেস ইভেন। স্পেস অ্যারাউন্ডটা মানে হচ্ছে সবগুলো এলিমেন্টের চতুর্দিকে সেম পরিমাণ জায়গা থাকে। এখন এই দুইটা এলিমেন্ট যদি আমরা কোনো একটা এলিমেন্ট দিই, তাহলে হয়তো জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এখানে আমি একটা চুজ ইমেজ করে আপলোড করি।
এটা দেখা রাখবেন, আমি আপনাকে বলবো ধীরে ধীরে, তারপর এটা দেখতে পাবেন। ওকে, জাস্টিফাই কন্টেন্ট আমরা কিছুই দিব না, আপাতত ডিফল্ট থাকবে। আর অ্যালাইন আইটেমস হচ্ছে যে এখন এই কন্টেনারের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্ট নিজেদের মতো আছে, মানে আমি সিলেক্ট করে রাখি নাই কিছু। এই দুইটা এলিমেন্টকে আমি টপেও রাখতে পারি, বটমেও রাখতে পারি, সেন্টারেও রাখতে পারি। এখন এটা যদি আমি স্টার্ট দিই, হেডিং লেখাটা কিন্তু উপরেই আছে, আমি সেন্টার দিয়ে হেডিং লেখাটা মাঝে আসবে, এই লোগোটাও মাঝে আসবে, বাট এটা অলরেডি মাঝখানে দেখে কোনো চেঞ্জ হয় নাই। এন্ডে দিলে লোগোটাও এন্ডে যাবে, কারণ এই যে লেখা। আর লোগোটাকে ইন্ডিভিজুয়ালি যদি আমার নিচে নামানো লাগে, তখন আমার হচ্ছে যে অন্যান্য জিনিস দিয়ে কাজ করতে হবে এটার ভিতর থেকে, এটা আমার সরাসরি কন্টেনার থেকে কাজটা হবে না। তো আর গ্যাপ, এই গ্যাপের এখানে যদি আমি দিই 30 পিক্সেল, দুইটা এলিমেন্টের মধ্যে এই যে রো এন্ড কলাম গ্যাপ, এই দুইটা যে আমার এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্টের মাঝে গ্যাপ আমি কতটুকু রাখবো, কত পিক্সেল, ডিফল্ট থাকে হচ্ছে যে 20 পিক্সেল, এটাই রাখবো আপাতত। বাট এখান থেকে আমাদের অনেক সময় চেঞ্জ করতে হয়। দেখেন আমি যদি এখানে 23 দিই, ঠিক আছে, এতটুকু গ্যাপ হয়েছে, বাট আমি যদি ক্লিয়ার করে ফেলাই, এটা কিন্তু 0 হয়ে যায়, 20 হয়ে যায়। র‍্যাপ হচ্ছে যে যদি আমাদের কন্টেন্ট ওভারলোড হয়, এখানে আমরা দুইটা জিনিস রাখছি, এখান থেকে যদি আমরা এখানে আরো কয়েকটা জিনিস রাখি, এই যে আমরা যদি এখানে 5-6টা জিনিস রাখি, তো এখন আমাদের তো জায়গা হবে না, তখন আমরা র‍্যাপ করলে এগুলো নিচে চলে যাবে। এই যে লোগোটা নিচে চলে গেছে র‍্যাপ করার পর, এটা আমাদের করতে হবে। নো র‍্যাপ দিলেও হয়, ডিফল্ট নো র‍্যাপ থাকে। তো এটাই হচ্ছে আর কি আমাদের বিষয়টা। কন্ট্রোল জেড দিলে কাজ করবে, কিন্তু প্রতিটা কাজ করার সময় আমরা কাজ করব প্লাস সেভ করব, আর এটা সেভ থাকবে না কোথাও, এটা হঠাৎ করে গায়েব হয়ে যাবে। রেসপন্সিভ চেক করি আমরা, নাই। আর এলিমেন্টারি রেসপন্সিভ করা খুবই ইজি। যেমন এখানে আমার ট্যাবের মানে দেখতে এটা খারাপ কি দেখাইতেছে, পিসির সাথে কি পার্থক্য, এখানে আমি একটা স্পেস পাই, এই যেখানে আমি একটা স্পেস পাই, কিন্তু এইরকম একটা জায়গা হয়তো আমি ইয়াতে পাবো না, এই জায়গাটুকু হয়তো আমার ট্যাবে দেখায় না। তো আমি ট্যাবে যদি যাই, আমি এখান থেকে সিলেক্ট করে এটা করতে পারি। এখন আমরা আবার কন্টেইনারে যাই, কন্টেইনারের কাজগুলো অনেক বেশি কমপ্লেক্স, কারণ কি কন্টেইনারটাকে যদি আমরা একবারে সেটআপ করে ফেলতে পারি, তখনই জিনিসটা ঠিকমতো হয়ে যায়। আমরা অ্যাডভান্সে যাই, এই যে মার্জিন এন্ড প্যাডিং, এই ব্যাপারটা দেখেন, কন্টেইনারে আমাদেরকে মার্জিন প্যাডিং অ্যাড করতে কখন হয়, আর মার্জিন কি এন্ড প্যাডিং কি। সিএসএস মার্জিন প্যাডিং, একটা ইমেজ আছে, ইমেজটা দিয়ে বুঝাইলে এটা আপনাদের ইজি হয় আরো। এই যে এটা হচ্ছে যে আমার কন্টেন্ট, আমার কন্টেইনারের মধ্যে যে কন্টেন্ট থাকে, সে কন্টেইনারের বাইরে কিন্তু বর্ডারের আগে মাঝের যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে প্যাডিং, আর বর্ডারের বাইরের জায়গাটাকে বলা হচ্ছে মার্জিন। তো আমাদের এই মার্জিন আর প্যাডিংটা নিয়ে কাজ সবসময় করতে হয়। এই যে এটাকে যদি আমি বর্ডার গেস করি, তখন আমার বর্ডারের বাইরের পার্টটুকু হবে আমার মার্জিন, আর বর্ডারের ভিতরের পার্টটুকু হবে প্যাডিং। বর্ডারটাকে আমরা দিতে পারি, আমি জাস্ট দেখানোর জন্য যদি একটা বর্ডার দেই, এই অপশন সবগুলাই আমরা দেখবো, তখন আপনারা বুঝবেন যে কি হইতেছে এখানে আসলে। আমি একটা দিলাম এখানে মার্জিন প্যাডিং। এখন আমি যদি মার্জিন এখানে দেই বাড়াই, এই যে এটা হচ্ছে যে মার্জিন বাড়ানোর কারণে এই বর্ডারের বাহিরের স্পেসটা চতুর্দিকে টপ রাইট বটম লেফট, আমার টোটাল কন্টেইনারের চতুর্দিকে এত পিক্সেল জায়গা সে নিয়ে নিতেছে, যার কারণে এখানে বাইরে কাজ করতেছে মার্জিনটা। আর এটাকে যদি আমি 0 করি এবং আমি যদি প্যাডিংটা করি,
তখন দেখবে যে লেখাগুলো ভিতরের দিকে যাবে, এই যে, কারণ আমার বর্ডারটা ঠিক আছে, বাট এর ভিতরের যে স্পেসিংটা, এই স্পেসিংটা আমার বড় হইতেছে, দ্যাটস ওয়াই এটা এরকম ভাবে। এটা আমাদের মার্জিন প্যাডিং এর বিষয় গেল। তো এখন আমরা এখানে তো প্রচুর অপশনস আছে, প্রচুর টুলস আছে, কিন্তু আমাদের বেসিক টুলস গুলা কি, আমরা গিটেনবার্গে যে ব্যাপারগুলো দেখে রাখছিলাম সেরকম সিমিলার কিছু স্টাফস আছে যেগুলো আমরা আরো ইজি টু মেইনটেইন করতে পারি। ইমেজ, টেক্সট এডিটর, এটা হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ, যেটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে চিনি, প্যারাগ্রাফ এবং টাইটেল এবং ইমেজ, এগুলা গেল, এটাকে আমি নিচেই রাখি। আমি আরো অ্যাড করি যদি ভিডিও বাটন, আমি যে লাস্ট দিন বাটনগুলোকে দেখলাম, কিন্তু এখানে বাটনে আমি স্টাইলে গেলে প্রচুর ইজি অপশনে হোভার করার পরে কালার চেঞ্জ করতে পারবো, প্রচুর কিছু আমি করতে পারবো ইজিলি, যেটা আমাদের গিটেনবার্গে করা অনেক বেশি কমপ্লেক্স ছিল। আমরা প্রজেক্ট বেসড কাজ করব। প্রজেক্ট বেসড কাজ করব বলতে এখন আমি জাস্ট একটা বেসিক ধারণা দিতেছি, কিন্তু আমরা এখানে প্রজেক্ট বেসড কাজ শুরু করে ফেলবো, যে একটা স্টাইল দেখে আমরা ট্রাই করব ওটাকে কপি করার জন্য। তো ওটাকে যখন আমরা কপি করব, কপি করার পর আমরা সরাসরি অনেকগুলা মানে কাজ বুঝে ফেলবো, কারণ এখন নিজেরা যদি আমরা অপশনগুলোকে সার্ফিং করতে থাকি, এটা কখনো শেষ হবে না। আসলে এটার প্রো ভার্সন এবং বেসিক ভার্সন আছে। তো আমাদের বেসিক ভার্সনে কি জাস্ট আমরা এই পাঁচটা জিনিসই পাই না, পুরোটাকে যদি আমি হাইড করি, হাইড করলে হলো জেনারেলে গেলে আমি ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ কালারসোল, এরকম প্রচুর জিনিসপত্র পাবো। এই যে, তো এই সবগুলাকে আমরা একে একে দেখবো এখানে কি 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 আছে। তো আমাদের জানতে হবে যে প্রগ্রেস বার, টেস্টিমোনিয়াল, সোশ্যাল আইকনস, এই জিনিসগুলো শর্টকাটে আমাদের দেয়া আছে, কোনগুলো আমাদের লগ, এগুলা কি ই কমার্সের একটা ব্যাপার থাকে, এই যে এগুলা লগড আমাদের। এটার প্রো ভার্সনে কি কি আমরা ফিচারস পাবো, আমরা ফ্রি ভার্সনে কতটুকু কাজ করতে পারবো, সবকিছু আমাদের লিমিটেশন অনুযায়ী আমরা দেখব, এবং টোটালি আমরা যেন কাজ করতে পারি। এখন এই পেজটাকে আমি রিফ্রেশ করি, কি অবস্থা দেখি। আপনারাও এটা সার্চ দেন, একটা ওয়েবসাইট দেখি, পশ থিম টেমপ্লেট। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা খুবই এলিমেন্টারে বানানো, এবং এই ওয়েবসাইটে অনেক কাহিনী বলা আছে, তো আমরা সেইগুলো প্র্যাকটিস করবো আর কি। তো এটা যদি আমরা রিডিজাইন করতে নেই, আমাদের ভালো একটা প্যারা হবে। ধরেন এই যে এই ওয়েবসাইটটা ধরেন আমরা বানাই ফেলবো, কিন্তু এই ওয়েবসাইটটা বানাইতে আমাদের ভালোই প্যারা হবে। তো আমরা সেগুলোকে ইজিলি করে ফেলবো কিভাবে, সেটাই আমরা দেখবো। এই যে লেখেন গুগলে সার্চ দেন PWASH থিম টেমপ্লেট, তো প্রথম দিকেই থাকবে হয়তো বা, তারপরে এটা আসবে। আমরা জাস্ট একটা আমাদের ইমেজ দরকার, বা আমাদের একটা জাস্ট আসলে কন্টেন্ট দরকার, দ্যাটস ওয়াই আমরা এটাকে চুজ করতেছি, যে একটা কন্টেন্ট দরকার। এই যে এখান থেকে আমরা এই লেখাটাকে ক্লিক চুজ করলাম, এই লেখাটাকে নিয়ে কপি করলাম, যে আমাদের হেডিং এ দেওয়ার জন্য কপি করি। তারপরে হচ্ছে যে এই যেমন এখান থেকে আমি কন্টেন্টটাকে রিমুভ করে ফেললাম, এটার দরকার নেই। কন্টেনারে যাই, আমি লেআউটে যাই, হেডিং এ যাই, হেডিং এ যাওয়ার পর আমি এখানে পজ দিয়ে দিলাম। এই যে Then here to there, here to there. আমাদের হেডিং, তারপর হচ্ছে যার অনেকগুলো অপশন আছে, সেগুলোকে আমরা দেখব। আমরা কোন পেজটা করব বলেন। এখানে 4টা হোম পেজ আছে এই ডেমোতে, কিন্তু এই হোম পেজটা কমপ্লেক্স বেশি, তো যেখানে ঝামেলা বেশি সেগুলো করা উচিত, তাই আমরা ইজিলি শিখে ফেলব। ফন্ট ডিটেক্টর,
আমাদের আসলে ফন্টটাকে বুঝতে হবে যে কি ফন্ট এটা। আচ্ছা, এই দিওয়ালি ফ্যান আচ্ছা, এটা রিস্টার্ট করতেছে এটা কারণে। হোয়াট ফন্ট ঠিক আছে। আমাদের বেশ কিছু প্লাগইনস লাগবে, সেগুলো আমি একবারে একদিন দেখাই দিতে পারি বা মাঝে মাঝে দেখাইতে পারি। আপনারা বলেন যে কিভাবে করলে ভালো, যে একদিন আমি সবগুলো প্লাগইনস দেখাই দিলাম, নাকি হচ্ছে যে যখন যে কাজের টাইমে যে প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে সেটা দেখাই দিই। মনে থাকবে না, এটা ঠিক কথা। তো হোয়াট ফন্ট এটাকে আপনারা ইনস্টল করতে পারেন ক্রোমের মধ্যে। এটা অ্যাকচুয়ালি আমাদের কোন ওয়েবসাইটের ফন্ট ডিটেইলস সব দেখাই দিবে। এটা আমাদের খুব প্রয়োজন হবে। এই লোগোটাকে দেখে নেন, হোয়াট ফন্ট একসাথে দিতে হবে, WHATFONT একসাথে দিলে আসবে, স্পেস দিলে আসবে না। এটা এফ কোশ্চেন মার্ক। আমাদের ফন্ট দেখার জন্য এটা প্রয়োজন।
এই ওয়েবসাইটটা ওপেন ছিল কিন্তু এটাকে এখন মানে প্রোটেক্টেড বানায় ফেলছে, যার কারণে অ্যাকচুয়ালি হোয়াটফোন দিলে আপনার এই যে দেখেন অনেক ইনফরমেশন দেখানোর কথা আবার আসতেছে না, তো হয়তো আমরা অন্য একটা টেমপ্লেটে কাজ করবো। মেইনলি আমাদের একটা ডেমো দরকার যেটাকে আমরা কপি করব, এমন টাইপের ডেমো যেটার মধ্যে সব ধরনের কাজগুলা ইমপ্লিমেন্টেড আছে। সব ওয়েবসাইটে সব কাজ লাগে না, তো যেই টাইপের ওয়েবসাইটে সবগুলা কাজ ইমপ্লিমেন্ট করা আছে সেই টাইপের ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করলে সেটা বেটার। যদি আমরা এখান থেকে করি এই কন্টেন্টটা আমি রেডি করে রাখছিলাম কিন্তু এই ওয়েবসাইটটা আগে প্রোটেক্টেড ছিল না, এখন এটাকে এরকম করে ফেলছে, যার কারণে টোটালি এটা হচ্ছে যে কত পিক্সেল টেক্সটের সাইজ কত কি এটা আমাদের ডিরেক্টলি আমরা দেখতে পারবো না, আমাদেরকে একটু ঝামেলা করে দেখতে হবে। তো ঝামেলা করে দেখার প্রসেসে আমি আপনাদেরকে শিখাবো, কিন্তু কাজটা শুরুর সময় যদি এই জিনিসটা দেখেন এটা আপনাদের লাগবে আরো ভেজাল অনেক বেশি। কারণ হোয়াট ফন্টে আমরা সিলেক্ট করলে টোটালি চলে আসে, বাট এখানে দেখেন এই যে এখানে নাম দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে, কত কি সাইজ সব কিছু আসে ইন্সপেক্ট থেকে, বাট এটা আপনার কমপ্লেক্স একটা প্রসেস, এইভাবে আসলে কাজটা করতে আপনাদের সময় লাগবে বেশি। তাই আমি ইজিয়ার প্রসেসে যেতে চাই, অন্য একটা ওয়েবসাইট দেখে আমি থিম ফরেস্টে না যাই ধরেন ফার্স্ট ইয়ার ক্লাসে যারা ছিলেন আমি বলছিলাম যে ইনভার্ট এলিমেন্টে প্রচুর ওয়েবসাইট থাকে, আমাদের অনেকগুলো ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমরা ডেমো নিয়ে কাজ করতে পারি। এই যে একটা ফন্ট দিলে এটা এরকম ভাবে চলে আসার কথা, বাট পজে এটা আসতেছে না, এটা ছিল পজটা ঠিক করে ফেলছে। এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইটে আমি ভিজিট করার পর আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার কিছুক্ষণ পরে একটা কাজ হইলো, সেটা হচ্ছে যে একটা পপ আপ আসে, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এটা আসবে। আচ্ছা আমরা এটাকেই করতে পারি easily, হ্যাঁ।
আমরা এই টেক আউট থিমটাকে নিয়ে যদি কাজ করতে চাই, আচ্ছা দেখেন টেক আউট লিখে সার্চ করেন তাহলে হয়তো চলে আসবে টেক আউট, না টেক আউট থিম ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ করলে আপনাদের এই সেটটা চলে আসবে। এখন আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে যে ইমেজ আই, ইমেজ ডাউনলোডার। আমি দেখাই আপনাদেরকে এটা এক্সটেনশন থেকে ওপেন করে দেখাইলে এটা দেখতে পারবেন। এটাকে সার্চ ডাউন করে তাহলে সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইটের সবগুলা ইমেজেস একসাথে আমরা পেয়ে যাব। আচ্ছা এই প্রতিটা ওয়েবসাইটে তো এরকম প্রোটেক্টেড কেন যে কপি করা যায় না? যেমন এই লেখাটা যদি আমরা কপি করতে না পারি, কারণ একটা ইমেজের উপরে তো, তো এটা আপনাদের তো একটা ঝামেলা। আমি না এটা কপি করলাম, আচ্ছা এই লেখাটাকে আমরা এইভাবে বসাই, এই ইমেজটাকে ডাউনলোড করি, তারপর কিন্তু আমরা উপরের এই হেডিংটাকে ছাড়া জাস্ট এই কাজটা করা ট্রাই করব। আমরা এখন সবাই কি পেজে আছি?
আচ্ছা, আমরা একটু ফোকাস করি আমাদের ক্লাসটা শেষের দিকে। তো আমরা ছোটখাটো জিনিস দেখে শেষ করব। এই আপনি খুশি খুশি মনে হচ্ছে কেন? আপনাকে তো খুশি খুশি মনে হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখি, এখন আমরা এই ওয়েবসাইটের মতো যদি একটা ওয়েবসাইট করতে চাই, দেখেন এটা কিন্তু খুবই একটা সিম্পলের মধ্যে ওয়েবসাইট করা। এটা কি ভিডিও, যে হার্টফোন দা ব্লগস, এটা একটা কালারফুল। হুম, এই যে দেখেন এই ওয়েবসাইটে আমরা কিভাবে করব। ব্রিং ইওর ফেভারিট মিলস হোম, ওকে, ব্রিং ইওর ফেভারিট মিলস হোম, ওকে, লেখাটাকে আমি নিলাম একটা হেডলাইন হিসেবে। স্ট্রাকচারে যাই, ওকে ফাইন, এটাকে আমি এখন আমাদের যে কন্টেইনার ছিল আমরা যেটা দেখছিলাম, এটা তো একটা ইমেজের উপর একটা টেক্সট। তো আমরা এই কাজটাকে কি করতে পারি, তাই না? তো আমাদের যে কন্টেইনার নিয়ে আমরা কাজ করি, তো আমরা আমাদের কন্টেইনারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারি। তো এই ইমেজটাকে আমরা আমাদের কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেব। আমরা স্লাইডার দিব না, তো স্লাইডারের কাজগুলো যখন আমরা দেখব তখন করব। এখন প্রথমে স্লাইডার করলে কমপ্লেক্স হবে। আমরা যদি স্টাইলসে যাই, এটা আপনারা আমার সাথে করতে পারেন যে একটা কন্টেইনারের মধ্যে একটা ইমেজ দিয়ে দেন। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, ওয়েবসাইটের বাকি কাজগুলো আমরা কন্টিনিউ করতে থাকতে পারবো। ওকে, এখন দেখেন এটা কিন্তু টোটাল ইমেজটা আমার আসে নাই, বাট ইমেজটা চলে আসছে। এখন আমার প্রবলেম কোন জায়গায়, হাইটে। হাইট আমার করতে হবে কি, এটা কতটুকু হাইট আমরা দেখি। এটা আমার মনিটরের ফুল স্ক্রিন হাইট না? তার মানে হচ্ছে এই যে মিনিমাম হাইটে দেখেন অনেকগুলো অপশন আছে, পিক্সেল, এমরেম, ভিএইচ, এগুলো। তো আমাদের কাজ থাকবে মূলত দুইটা ব্যাপার নিয়ে, পিক্সেলের ক্ষেত্রে এন্ড ভিএইচ এর ক্ষেত্রে। ভিএইচ হচ্ছে যে আমাদের ভিউ পোর্ট, মানে এইখানে আমি রেসপন্সিভ একটা অপশন দিব, অর্থাৎ আমি কতটুকু হাইট আমি এটা ফিক্স করতেছি না, আপনার মনিটর যতটুকু ততটুকু সে দিবে। ভিএইচ যদি আমি 100 দিই, আপনার মনিটরে 100% দিয়ে নিবে। এটা যে কোনো মনিটরে গেলেই এটা 100% হয়ে যাবে। এটা আমার মনিটরে আমার 100%, এখন এটাও কিন্তু এখানে 100%। কিন্তু আমি যদি এখানে পিক্সেল দেই, পিক্সেল দেওয়ার পর হাইট যদি আমি দেই এখানে হচ্ছে যে 500 পিক্সেল, এটা কিন্তু মানে আমার ল্যাপটপে একরকম, পিসিতে আরেক রকম, আপনার পিসিতে আরেক রকম আসবে, কারণ ও একটা ফিক্স সাইজে কাজ করতেছে। বাট আমি যদি এটাকে ভিএইচ দেই 100%, তখন এইটা আমার মনিটরে 100% নিয়ে দিচ্ছে। এখন আমি দেখি এই লেখাটা কি। ওকে ফাইন, এটা 14 পিক্সেল, 26 সাদা। ওকে ফাইন, এটাকে আমি দেই। টেক্সটের মধ্যে যখন আমরা যাব, স্টাইলে যাব, তো এই কাজগুলো আমরা যখন একসাথে করতে থাকবো জিনিসটা হয়ে যাবে। এই ওয়েবসাইট থেকে কি আপনারা এই ইমেজটা ডাউনলোড করতে পারছেন, এই ইমেজ আই প্লাগইনটাকে ব্যবহার করে? এই প্লাগইনটাকে ইনস্টল করার আগে, কারণ কি এই প্লাগইনটা মানে আপনাদের লাগবে বা পরে লাগবে, এটাকে নোট রাখেন, আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, ইমেজে ইনস্টল হয় না। আচ্ছা, এটা আপনার টেক্সট অফ হয়ে গেছে মনে হয়, আমি এটা টেক্সট করে দেখব। ওকে, আপনারা র‍্যান্ডম অন্য একটা ছবি দিয়ে আপাতত কাজটা করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই, জিনিসটা জাস্ট দেখার জন্য দেখা। তো এখন আমাদের বেসিক যেগুলো প্রতিদিন লাগবে সেগুলো আমরা একদম আজকে দেখব। ক্লাসটা শেষ হওয়ার মতো আমাদের 10 মিনিট লাগবে দেখতে। এখানে যদি আমরা যাই, আমি তো টেক্সটের ইনফরমেশনগুলোকে পাইছি। ওকে ফাইন, এখন এটাকে আমি যদি কালার দিতে চাই, আমি টেক্সট এডিটরে যাই বা আমি হেডলাইনে যাই, যেখানে যাই না আমার স্টাইল নামে অপশনটা থাকবেই। তো স্টাইলের মধ্যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে যে আমার ফন্ট রিলেটেড সবকিছু কাজ করার জন্য। ফন্ট ফ্যামিলি আমি কি দিব, সাইজ কি দিব, হাইট, ওয়েট, স্টাইল, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং,
এটা সবসময় স্টাইলেই থাকবে। আমি হোয়াইট কালার করতে চাই, এই যে টেক্সট কালার, এখানে আমি এটাকে দিলাম হোয়াইট। তারপর আমি টাইপোগ্রাফিতে দিলাম, এই যেখানে দেখেন উইথ দেওয়া 400, এটাকে আমি দিলাম 600। কেন? কারণ এই যে এখানে 600 দেয়া, 600, সাইজ হচ্ছে 14 পিক্সেল, ওয়েট 600, আর লাইন 26 পিক্সেল। আমরা হোয়াট ফন্টের কোন ইনফরমেশনটা কিভাবে নিলে সিমিলারলি এ টু জেড এই ওয়েবসাইটের মতো সেম টু সেম হবে সেটা আমরা দেখতে পাই। আমরা যদি একটা সিমিলার ওয়েবসাইট বানাই, এটা একদম সেম টু সেম হবে, কোনো পার্থক্যই থাকবে না আসলে। এটা 55 পিক্সেল। তো এইটাকে দেখানোর মূলত এটাই কারণ। কিন্তু আপনারা যদি আমার সাথে না করেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। আজকে স্টার্টিং পার্ট দেখে তাও মোটামুটি একটু সময় লাগছে কাজগুলো ইয়ে করতে, কিন্তু নেক্সট দিন কিন্তু আমরা হচ্ছে যে এই মাঝখান থেকে স্টার্ট করব এবং এটাই চলতে থাকবে। তখন এই ওয়েবসাইটটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো, বেশি সময় লাগবে না আমাদের। কারণ ডিজাইনের পার্ট জাস্ট আপনি দেখেন এখানে কি আছে, একটা ইমেজ, দুইটা টেক্সট এবং চারটা সেম। আর ওয়ার্ডপ্রেসের মজার ব্যাপারটা কি, আপনি যখন এই একটা কার্ড বানাবেন এটাকে আপনি ডুপ্লিকেট করে 4টা হয়ে যাবে। তো এই কারণে আপনার সময়টা খুবই কম লাগবে। তো আমরা এটা আজকে যেটা শুরু করছি সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। এই যেমন আপনি আসলে ডিজাইন করবেন এই একটা বক্স, এই একটা বক্সকে ডুপ্লিকেট করলে 3টা বক্স হবে। এখানে একটা কার্ড ডিজাইন করবেন, এটাকে ডুপ্লিকেট করলে আরো 3টা হয়ে যাবে। তো এরকম ভাবে মডিফাই করবেন। এখানে যতগুলা বানানো আছে আমাদের সবগুলা করতে হবে না, তো আমরা করব এইটাকে, দেন বাকিগুলোকে আমরা চেঞ্জ করে নেব। তো এটা অ্যাকচুয়ালি একদিনেরই কাজ, তো আমরা একদিনে করব। এখন পর্যন্ত অনেক কনফিউশন থাকতে পারে এবং অনেক কিছু হয়তো বুঝবেন না বা একটু ইয়ে, বাট কোনো কিছু কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করেন যে এই কোয়েশ্চেন তো আসার কথা বা কাজ করলে আরো আসবে, তখন করতে পারবেন। কিন্তু এখন আপনাদের কাছে কোনো পারে কনফিউজিং মনে হইতেছে কিনা? তিনটা কন্টেইনারের বিষয়গুলো নিয়ে আমরা জানলাম এবং একটা ছবিকে নিয়ে আমরা জাস্ট সিমিলার কাছাকাছি একটা লুক দেওয়ার ট্রাই করছি, যেটা আমাদের এখনো সিমিলার না অ্যাকচুয়ালি। তো এটাকে আমরা মানে আজকে তো নেক্সট ক্লাসে করব, বাট আজকে আর কি আপনাদের কোনো কোয়েরি থাকলে সেই কোশ্চেনগুলো আমাকে বলেন, যে কন্টেইনার রিলেটেড এলিমেন্টরের। তাহলে আজকে কোনো কোশ্চেন না থাকলে কি আমরা ক্লোজ করব ক্লাস? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।